अहमियत पर तकरीर कर रहे थे। और सामईन और सामिआत, आप ये सोच रहे होंगे कि हमने उर्दू, अरबी, इंग्लिश तकरीर तो समाप्त कर ली, अब कोई बांग्ला में भी तकरीर कर दे तो ये ख्वाहिश भी पूरी हो जाएगी। आपकी इसी चाहत को मद्देनजर रखते हुए इस बरनामज में एक उन्वान है, समाज संस्कारे इस्लामी भूमिका। इस उन्वान की वजाहत करने के लिए मैं मेहदी हसन बिन सादिक शेख, तालिब थानविया उला, हावड़ा, मगरबी बंगाल को दावत देता हूँ कि आप आए और अपने उन्वान समाज संस्कारे इस्लामी भूमिका, इस समाज की इस्लाम में इस्लाम का किरदार, इस उन्वान पर तकरीर करें। मेहदी हसन बिन सादिक शेख, तालिब थानविया उला, माइक पर। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दलिल्लाहि नबिय्य बअद अम्मा बअद, अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नल्लाहा यअमुरु बिल अदलि वल इहसानि व ईताइ ज़िल क़ुर्बा व यनहा अनिल फ़हशाइ वल मुनकरि वल बग़yi यईदुकुम लअल्लकुम तज़क्करून। শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি মহাশয় ও আমার সম্মুখে উপস্থিত বয়োজ্যেষ্ঠ, বয়োকনিষ্ঠ, সমবয়স্ক ও শ্রোতৃক মণ্ডলী, সামগ্রিক প্রশংসা, স্তব ও স্তুতিমালা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের সকলকে এই 23তম বাৎসরিক অনুষ্ঠানে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। তাই সেই শ্রদ্ধার প্রশংসান্তে অন্তরে অন্তর সাফল্য হতে খুশি চিত্তে মুখ খুলে উচ্চস্বরে সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে তার প্রেরণিত দূত, বিশ্ব বরেণ্য নেতা, বিজ্ঞ মুন্সি, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজ এই পবিত্র অনুষ্ঠানে বহিরাগত আগন্তুক মেহমান ও পর্দার আড়ালে উপস্থিত মা বোনেদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে উপস্থাপন হয়েছি সেটি হচ্ছে সমাজ সংস্কারে ইসলামের ভূমিকা। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে যে সমাজ সংস্কারে ইসলামের ভূমিকা মানে কি। সমাজ সংস্কারে ইসলামের ভূমিকা মানে মানুষকে এমন পথে চালানো যাতে সমাজে ন্যায়, শান্তি, ভালোবাসা, দায়িত্ববোধ ও মানবিকতা প্রতিষ্ঠিত হয়। সহজ ভাষায় বলতে গেলে ইসলাম মানুষের চরিত্র বদলায়, ন্যায় বিচার প্রতিষ্ঠা করে এবং সমাজকে শান্তি ও সুস্থ করে তোলে। এছাড়াও ইসলাম সমতা, দয়া, সহযোগিতা ও ভালো আচরণের দিকে প্রচারিত করে এবং সামাজিক ব্যবস্থাকে ভালো ও সুন্দর করার জন্য কাজ করে। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, একমাত্র ইসলামটাই রয়েছে যে সমাজকে শিক্ষিত এবং সুশৃঙ্খল করতে পারে। এই জন্য ইসলাম সর্বপ্রথম সমাজকে শিক্ষার আদেশ দেয়। মহান আল্লাহ তাআলা সূরা আলাক আয়াত নাম্বার 1 এর মধ্যে বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তুমি তোমার প্রতিপালকের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। অর্থাৎ ইসলাম সর্বপ্রথম সমাজকে শিক্ষার আদেশ দেয়, কারণ সমাজকে শিক্ষিত হওয়াটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষিত এবং মূর্খের মধ্যে পার্থক্য রয়েছে, যেমনটা মহান আল্লাহ তাআলা সূরা জুমার আয়াত নাম্বার 9 এর মধ্যে বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, হে নবী আপনি বলে দিন জ্ঞানী আর মূর্খ কখনো সমান নয়। এবং কবি বলেছে, জ্ঞানী আর মূর্খ হয় কি সমান, যে বলে সমান সে বড় অজ্ঞান। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, ইসলাম সমাজকে শিক্ষিতর সাথে সাথে সুশৃঙ্খল করে তোলে। এ ব্যাপারে মহান আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা, দুনিয়া শান্তি শৃঙ্খলা স্থাপনের পর ওতে বিপর্যয় সৃষ্টি করো না। অত্র আয়াত দ্বারা বোঝা যায় যে দুনিয়াতে বিশৃঙ্খলা সৃষ্টি করে সমাজ,
তাই ইসলাম সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে নিষেধ করেছে এবং সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে থেকে মানুষ সমাজের মধ্যে ন্যায় পরায়ণতা করে না, সদাচরণ করে না, আত্মীয় স্বজনকে দানের নির্দেশ দেয় না। এর ফলে সমাজ অশ্লীলতা, অসৎকর্ম, সীমালঙ্ঘনের দিকে এগিয়ে চলেছে। মহান আল্লাহ তাআলা সূরা নাহল আয়াত নাম্বার 90 এর মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। নিশ্চয় আল্লাহ ন্যায় পরায়ণতা, সদাচরণ ও আত্মীয় স্বজনকে দানের নির্দেশ দেন এবং তিনি নিষেধ করেন অশ্লীলতা, অসৎকর্ম, সীমালঙ্ঘন হতে এবং তিনি তোমাদেরকে উপদেশ দেন যাতে তোমরা শিক্ষা গ্রহণ করো। অত্র আয়াত দ্বারা বোঝা যায় যে ইসলাম সমাজকে ন্যায় পরায়ণতা, সদাচরণ ও আত্মীয় স্বজনকে দানের নির্দেশ দেয়। এর ফলে সমাজ জান্নাতের দিকে এগিয়ে যায়, এর ফলে সমাজ উন্নতির দিকে এগিয়ে যায়। আপনি যদি একটি শান্তি ও সুশৃঙ্খল সমাজ পেতে চান তাহলে ইসলামের দিকে দৃষ্টিপাত করেন। ইসলাম কি বলেছে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম, অন্য কোন মাযহাব, অন্য কোন রিলিজিয়ন সমাজকে শান্তি ও সুশৃঙ্খল করতে পারে না। প্রিয় শ্রোতা মণ্ডলী, আজ যদি আমরা সমাজের দিকে দৃষ্টিপাত করি তাহলে দেখতে পাবো সমাজ কতটা বিশৃঙ্খলের দিকে এগিয়ে চলেছে, কারণ সমাজের মধ্যে ইসলাম বিলুপ্ত হয়ে গেছে। অথচ ইসলাম সমাজকে যে শিক্ষা দিয়ে থাকে, প্রথমত ইসলাম মানুষকে সুন্দর চরিত্র গঠন শেখায়, কারণ সুন্দর চরিত্র সমাজে সবচেয়ে উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন খিয়ারিকুম আহসানুকুম আখলাকা, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সবচেয়ে উত্তম যে চরিত্রের দিকে উত্তম। আয়াত দ্বারা বোঝা যায় যে সুন্দর চরিত্রের অধিকারী সমাজে সবচেয়ে উত্তম, যার ফলে সমাজে সত্যবাদিতা, ধৈর্য, ন্যায়, দয়া, ক্ষমা ইত্যাদি নেমে আসে এবং সুন্দর চরিত্র সমাজকে বদলে দেয়। দ্বিতীয়ত, ইসলাম ধনী গরিবের মাঝে সমতা আনে। ইসলাম বলে যাকাত, সদকা, ফিতরা প্রদান করো, এসবের মাধ্যমে গরিবের অধিকার নিশ্চিত হয়, এসবের মাধ্যমে গরিবের হক আদায় হয়। মহান আল্লাহ তাআলা সূরা মাঈদ আয়াত নম্বর 24 এবং 25 এর মধ্যে বলেন, ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুম মা'লুম লিস-সাইলি ওয়াল মাহরুম, অর্থাৎ তাদের ধন সম্পদে নির্ধারিত হক আছে ভিক্ষুক ও বঞ্চিতদের। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইলি ওয়াল মাহরুম, এবং তাদের ধন সম্পদ রয়েছে অভাবগ্রস্ত ও বঞ্চিতদের হক। অত্র দুটি আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম যে ধনীদের ধন সম্পদে গরিবের অধিকার আছে, গরিবের হক আছে। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, একমাত্র ইসলাম তাই আছে যে সমাজে গরিবের অধিকার নিশ্চিত করে, এর ফলে সমাজে বৈষম্য কমে। দ্বিতীয়ত, ইসলাম পরিবারকে শক্ত ভিত্তির উপর দাঁড় করায়, যা আজ সমাজে অত্যন্ত জরুরি। ইসলাম বলে বাবা, মা, সন্তান, সন্ততি, স্বামী, স্ত্রী সবাই যেন দায়িত্ব পালন করে। এরপরে পরিবার সুন্দর হবে, পরিবার সুন্দর মানে সমাজ সুন্দর। ইসলাম সমাজকে সুন্দর করতে গিয়ে সালাতের আদেশ দিয়েছে। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, এবং তুমি তোমার পরিবারকে সালাতের আদেশ দাও এবং তার উপর অবিচল করো। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, ইসলাম পরিবারকে সালাতের আদেশ দেওয়ার কারণ সালাত মানুষকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে। এ ব্যাপারে মহান আল্লাহ তাআলা সূরা আনকাবুত আয়াত নম্বর 45 এর মধ্যে স্পষ্টভাবে বলে দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত মানুষকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে। অতএব একবার চিন্তা করুন, একটি পরিবারের যদি প্রত্যেকটি সদস্য, একটি পরিবারের যদি প্রত্যেকটি মেম্বার সালাত আদায় করে তাহলে পরিবারটি অশ্লীল কাজ থেকে বঞ্চিত হয়। এরূপ একটি সমাজে যদি প্রত্যেকটি পরিবার সালাত আদায় করে তাহলে পুরো সমাজটি অশ্লীল কাজ থেকে বঞ্চিত হবে। চতুর্থ, ইসলাম সমাজকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে শেখায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি বিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি বিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। তোমাদের মধ্যে কেউ যদি কোনো অন্যায় কর্ম দেখে
সে যেন তার হাত দ্বারা বাধা প্রদান করে। তাতে যদি সম্ভব না হয় তাহলে মুখ দিয়ে, তাও যদি সম্ভব না হয় সে যেন তার অন্তর দ্বারা ঘৃণা করে। আর ঘৃণা করা সবচেয়ে দুর্বল জীবনের পরিচয়। অর্থাৎ আজ সমাজে যত রকমের অন্যায় অসৎকর্ম প্রচালিত আছে, যত রকমের পাপ প্রচালিত আছে, ইসলাম এর বিরুদ্ধে দাঁড়ায়। ইসলাম বলে ন্যায় বিচার প্রতিষ্ঠা করো, সত্য কথা বলো, মিথ্যা থেকে বেঁচে থাকো। মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। অত্র আয়াত দ্বারা বোঝা যায় যে আমাদেরকে মিথ্যা বর্জন করে সত্যকে আঁকড়ে ধরতে হবে, কারণ সত্যই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়। আজ আমরা এমন একটি সমাজে বসবাস করছি, এমন একটি গ্রামে বসবাস করছি, যে গ্রামে, যে সমাজে কত রকমের পাপ প্রচালিত আছে, যেমন সুদ, ঘুষ, দমন পীড়ন করা, কাউকে ঠকানো, প্রতারণা করা, এসবের বিরুদ্ধে দাঁড়াতে হবে। এতে সমাজে ন্যায় প্রতিষ্ঠিত হবে। পঞ্চম, ইসলাম সমাজকে সরল ও আলো ভরা পথে পরিচালিত করে। এর ফলে সমাজ জান্নাতের দিকে এগিয়ে যাবে। এছাড়াও ইসলামের দ্বীনের দাওয়াতের মূল উদ্দেশ্য হলো আজ সমাজ অনেক কুসংস্কারের মধ্যে লিপ্ত রয়েছে। যেমন সমাজে প্রচালিত আছে যমজ করা গেলে যমজ সন্তান জন্মাবে। আবার অনেক গাড়ির ড্রাইভারের বিশ্বাস, গাড়ি চলাকালীন গাড়ির সামনে দিয়ে বিড়াল পারলে অমঙ্গল হবে, তাই গাড়ি দাঁড় করিয়ে গাড়ির সামনে দিয়ে চলাচল করে। দোকানদার বলে বহনি মাইনি ধার দেওয়া যাবে না, রাতে ধার দিলে বরকত কমে যাবে। চন্দ্রগ্রহণের সময় গর্ভবতী মহিলা কিছু কাটাকাটি করলে ছেলে গর্ভ কাটা জন্মাবে। পরীক্ষার সময়, পরীক্ষার দিন আন্ডা খেয়ে পরীক্ষা দিতে গেলে পরীক্ষার ফল ভালো হবে না। আবার আমরা এটাও বলে থাকি যুগ পরিবর্তন হয়ে গেছে ইত্যাদি। তাই ইসলাম মানুষকে অন্ধকার পথ থেকে আলো ভরা পথে প্রচারিত করে, নরম ভাষা ও জ্ঞান দিয়ে হিদায়াতের পথে ডাকে। মহান আল্লাহ তাআলা বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ। অর্থাৎ তুমি মানুষকে তোমার প্রতিপালকের পথে আহ্বান করো সৎ উপদেশ ও হিকমতের দ্বারা। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, ইসলামের দ্বীনের দাওয়াতের উদ্দেশ্য হলো আজ সমাজ সবচেয়ে দুর্নীতির কারণ মানুষ অন্ধকারের পথে রয়েছে। মানুষ অন্ধকারের পথে রয়েছে, মানুষ আলো ভরা পথে অন্ধকারের মধ্যে ডুবে রয়েছে। তাই ইসলাম মানুষকে হিদায়াতের পথে ডাকে, যাতে পরিবারে, সমাজে, দেশের মধ্যে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, এই সমস্ত কোরআন ও হাদিস থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে ইসলাম শুধু নামাজ, রোজা, হজ, যাকাত নিয়ে ধর্ম নয়, বরং এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। পরিশেষে মহান আল্লাহ তাআলার কাছে কামনা করি আল্লাহ তাআলা যাতে আমাদের সকলকে ইসলামিক নিয়ম মেনে সমাজকে সুন্দর করা এবং সমাজ সংস্কারে ইসলামের যে ভূমিকা রয়েছে সেই ভূমিকাকে বুঝতে পারি এবং তার প্রতি আমল করতে পারি। আমিন। তাকাব্বাল ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান ওয়া আহসানুল জাযা। आप समाप्त फरमा रहे थे महदी हसन बिन साबिक शेख, जो हावड़ा कबीले बंगाल से ताल्लुक रखते हैं। अब बंगला हमद पेश करने के लिए शेख अब्दुल्ला और शेख अब्दुल रहीम बिन अब्दुल मतीन तालिब इदारी दक्षिण 24 परगना मंजूरी बंगाल को दावत देता हूँ कि आप दोनों तलबा स्टेज पर तशरीफ लाएं और हमद बारी ताला पेश करें। शेख अब्दुल्ला, शेख अब्दुल रहीम। তুমি পৃথিবীর
سب سے پہلے جو حضرات ادھر ادھر ابھی برآمدے میں بیٹھے ہیں یا ٹہل رہے ہیں ان سے معتبرانہ گزارش ہے وہ مسجد حال میں تشریف لائے، چونکہ اب کچھ ہی دیر میں انعامات کی تقسیم کا پروگرام شروع ہوگا، اس لیے جو حضرات ابھی برآمدے میں ادھر ادھر کھڑے ہیں ان سے گزارش ہے کہ وہ مسجد کے اندر تشریف لائیں۔ إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون. قابل احترام صدر اجلاس صاحب، محترم علماء کرام، مختلف مقامات سے آئے ہوئے مہمانان اکرام، ہر طرح کی تعریف و تفسیر اللہ تبارک و تعالیٰ کے لیے لائق و زیبا ہے، جس کی توفیق سے الحمدللہ آج کا یہ پروگرام منعقد ہوا۔ محترم حضرات، ہم اور آپ اس بات سے اچھی طرح واقف ہیں کہ اللہ تبارک و تعالیٰ نے ہمیں ایک محدود وقت کے لیے اس دنیا میں بھیجا، ہمیں ایک دن اس دنیا کو الوداع کہنا پڑے گا، پھر اللہ تبارک و تعالیٰ ہمیں دوبارہ زندہ کر کے میدان محشر میں جمع کرے گا۔ لیکن میدان محشر کی حالت یہ ہوگی کہ کوئی انسان کسی دوسرے انسان کو ذرہ برابر کا فائدہ نہ پہنچا سکے، بلکہ ہر انسان دوسرے انسان سے، ایک رشتہ دار دوسرے رشتہ دار سے، حتیٰ کہ وہ ماں جو اپنے بچے کو 9 ماہ 10 دن تک حمل میں رکھی ہے، وہ ماں بھی اپنے بچے سے دور بھاگے گی۔ یہ کیفیت ہوگی میدان محشر۔ اور یہ سورج جو لاکھوں میل کے فاصلے پر ہے، اسے بالکل سر کے قریب کر کے لا دیا جائے گا، یہاں تک کہ صرف 1 میل کا فاصلہ ہے۔ ہر انسان جو گناہگار ہوگا، خطاکار ہوگا، اپنے گناہوں کے بغل پسینے سے ڈوبا ہوا ہوگا، کسی کا ڈگنا، کسی کا گھٹنا، کسی کا منہ تک وہ پسینہ پہنچتا ہوگا۔ یہ میدان محشر کی کیفیت، اس وقت اللہ تعالیٰ کے عرش کے سائے کے علاوہ کوئی سایہ نہ ہو، لیکن اللہ تبارک و تعالیٰ اس سائے میں جن خوش نصیبوں کو وہ جگہ دے گا، جن خوش نصیبوں کو اللہ تعالیٰ جو وہ جگہ عطا کرے گا، سایہ عطا کرے گا، انہی میں ایک وہ خوش نصیب بھی ہیں جنہیں اللہ تبارک و تعالیٰ نے مال و دولت سے نوازا، اور وہ مال پانے کے بعد اللہ تعالیٰ کے احکامات کے مطابق ان مالوں کو خرچ کرتا ہے۔ اللہ تعالیٰ نے جن جگہوں میں مالوں کو خرچ کرنے کا حکم دیا ان جگہوں میں خرچ کرتا ہے، تاکہ فائدہ کیا ہوگا؟ مرنے کے بعد اللہ تعالیٰ اسے میدان محشر میں عرش کے نیچے سایہ دے۔ میرے بھائی، آج ہم چاہتے ہیں کہ ہمارا گھر اچھا ہو، ہمارا رہن سہن کا انتظام اچھا سے اچھا ہو، ہر ممکن ہم کوشش کرتے ہیں، لیکن اس سے کہیں زیادہ ہمیں ایک فکر لائق ہونی چاہیے کہ ہماری آخرت سمجھ جائے، مرنے کے بعد اللہ ہم سے خوش ہو جائے، مرنے کے بعد ہمیں عرش کے نیچے سایہ مل جائے، مرنے کے بعد ہمیں جنت میں مقام مل جائے۔ اس کی کوشش اور فکر اس میں سے ہر ایک کو ہونی چاہیے، اور اس کی فکر میں سے اور اس کی تیاری میں سے ایک اہم تیاری یہ ہے کہ اللہ تبارک و تعالیٰ نے جنہیں مال و دولت سے نوازا ہے، مال کو اللہ کی نعمت سمجھے اور اس کے ذریعے سے اپنے آخرت کو سنوارنے کی کوشش کرے۔ ان مالوں کو آپ جب اللہ کے حکم کے مطابق مدارس میں، مساجد میں یتیم و غریبوں کو دیں گے، اللہ تعالیٰ اس سے آپ سے خوش ہوگا، راضی ہوگا، مرنے کے بعد عرش کے نیچے سایہ تک جائے گا۔ اور جن جگہوں میں آپ اپنے مال کو خرچ کریں گے، ان جگہوں میں سب سے بلکہ ایک بہترین مقام اور جگہ یہ ہے کہ وہ مدارس جہاں قرآن و صحیح حدیث کی تعلیم دی جاتی ہے، کیونکہ مدارس میں مال کو خرچ کرنا صرف صدقہ نہیں بلکہ صدقہ جاریہ ہے۔ اللہ کے رسول صلی اللہ علیہ وسلم نے فرمایا، اذا مات الانسان وانقطع عمله، جب انسان مر جاتا ہے اس کے عمل کا سلسلہ ختم ہو جاتا ہے، نیکی کا سلسلہ ختم ہو جاتا ہے۔ البتہ 3 ذرائع ایسے ہیں کہ انسان اگر اس دنیا میں چھوڑ کے جائے، اس کے مرنے کے بعد بھی قبر میں نیکیاں پہنچتی رہتی ہے۔ انہی میں میرے بھائی ایک بہترین ذریعہ
सदका जारिया है, बेहतरीन सबब सदका जारिया है। आप मदरसे में देंगे, बच्चे हाफिज बनेंगे, दूसरे को हाफिज बनाएंगे, आलिम बनेंगे, दूसरे को आलिम बनाएंगे। जब तक ये सिलसिला इस दुनिया में कायम व दायम रहेगा, आपकी कब्र में नेकियां पहुंचती रहेंगी। সম্মানিত সামনে মুসলিম সমাজ, আমরা সকলেই অবগত যে এই পৃথিবী চিরস্থায়ী নয়, আমাদের একদিন পরলোক গমন করতে হবে। আর মরণের পরে দ্বিতীয়বার আল্লাহ রাব্বুল আলামিন যখন ময়দানে মহশরে জীবিত করে দাঁড় করাবেন, সেখানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া হবে না। সেই আরশের ছায়ার পাওয়ার জন্য আমাদের পৃথিবীতে প্রস্তুতি নিতে হবে। আমরা পৃথিবীতে চাই যে আমাদের সুখময় জীবন যেমন যাপন হয়, আমাদের খাবার ভালো হয়, থাকার জায়গা ভালো হয়। আমরা চেষ্টা করি এর চাইতে বেশি আমাদের চিন্তিত হবে, এর চাইতে বেশি আমাদের ভাবতে হবে যে আমরা পরকালে কি করে শান্তি পাবো, আমরা আল্লাহর আরশের ছায়ার অধিকারী হতে পারবো, আমরা স্বর্গের অধিকারী হতে পারবো। এর জন্য একটি বিশেষ পথ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে টাকা পয়সা ধন দিয়েছেন, সেইগুলোকে আমরা আল্লাহর পথে ব্যয় করব, এতিম গরীব দুঃখীদের দেব, মাদ্রাসা মসজিদে দেব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি সন্তুষ্ট হবেন। মরণের পর ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে আমাদের ছায়া দান করবেন। আমি বললাম যে মাদ্রাসায় দান করলে এটা সাদকায়ে জারিয়া হবে, অর্থাৎ মরণের পর কবরে নেকি পৌঁছাতে থাকবে। তাহলে আমরা যারা চাই যে আমাদের প্রতিপালক মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি সন্তুষ্ট হোক, আমরা চাই যে মরণের পর আমরা আল্লাহর আরশের নিচে ছায়ার অধিকারী হতে পারি, আমরা চাই যে মরণের পর আমরা স্বর্গের অধিকারী হতে পারি। তাহলে আসুন ভাইরা আমার, এই ধরনের মাদ্রাসা যেখানে হাফিজ তৈরি হচ্ছে, আলেম তৈরি হচ্ছে, এখানে আমরা আমাদের টাকা পয়সাগুলোকে লাগিয়ে দান ধ্যান করে আমরা এমন ভাবে পৃথিবী থেকে যাব যেন পৃথিবীতে যাওয়ার পরও আমাদের কবরে নেকি পৌঁছাতে থাকে। আলহামদুলিল্লাহ, আপনারা যে মাদ্রাসায় অবস্থিত রয়েছেন, এই মাদ্রাসা এই বছরে 9 জন হাফিজ হয়েছে, 7 জন ছেলে এবং 2 জন মেয়ে, এবং 12 জন ছাত্র জামিয়া সালাফিয়া যাবে। এরা আবার অপরদের হাফিজ করবে, এরা আবার অপরদের আলেম করবে। যতদিন পর্যন্ত এই পৃথিবীতে এই ধরনের আলেম সৃষ্টি হতে থাকবে, হাফিজ সৃষ্টি থাকবে, আপনার কবরে নেকি পৌঁছাতে থাকবে। তাহলে আমার বলার একটি উদ্দেশ্য রয়েছে যে মাদ্রাসা কমিটির পক্ষ থেকে আপনাদের নিকটে একটি অনুরোধ। আজকে আমাদের ঘর বিল্ডিং শ্রমে তৈরি হচ্ছে, আমাদের একটু যে কোনো প্রোগ্রামে আমরা লক্ষ লক্ষ টাকা ব্যয় করে থাকি, কিন্তু আমাদের এই ধরনের জায়গা মাদ্রাসা মসজিদ, এখানে কেন আমরা পয়সা দিতে পিছনে পাই? আসুন আমরা প্রতিজ্ঞা করি এবং আমরা চেষ্টা করি, আকাঙ্ক্ষা করি যে আমরা আমাদের মরণের পরে যেন আমাদের কবরে নেকি পৌঁছাতে থাকে। এর জন্য আজকে আমরা এই মাদ্রাসায় সেই ইয়াতিম দুঃখী গরীব ছেলেরা পড়ছে, এদের পিছনে প্রত্যেক বছরে খরচ হচ্ছে 36,000, মাসে 30,000, 3,000, বছরে খরচ হচ্ছে 36,000। আমাদের মধ্যে কে এমন ব্যক্তি রয়েছেন অন্তপক্ষে 10 জন বলুন যে আমরা ইনশাআল্লাহ এক একটা ছেলের পিছে অন্তপক্ষে 1 বছরে যা খরচ হয়েছে আমরা দেওয়ার জন্য তৈরি। এখন নাই, ঠিক আছে, বাড়ি যাওয়ার পরে যখন সুবিধা হবে মাদ্রাসায় পৌঁছে দেবেন। 10 জন ব্যক্তি আপনারা হাত তুলুন এবং বলুন যে আমরা ইনশাআল্লাহ এক বছরে এক একটা ইয়াতিম গরীব দুঃখীর পিছনে যা খরচ আমরা দেব। हम ऐसे जो चाहते हैं कि अल्लाह ताला हमसे खुश हो, इस माल के जरिए अल्लाह ताला हमें मरने के बाद जन्नत में मकाम अता करे, मरने के बाद भी हमारे कब्र में लेके आप पहुंचते रहे। तो मेरे भाई, इस मदरसे में जो यतीम गरीब बच्चे पढ़ते हैं, उनके पीछे सालाना 36,000 रुपया खर्च है। हम में से 10 आदमी ऐसे कम से कम हाथ उठाए, इंशाअल्लाह हम एक बच्चे के एक साल की किफायत की जिम्मेदारी लेंगे। आइए भाई, अपना नाम बोलिए। जो देने को तैयार हैं अपने फायदे के लिए देंगे, किसी दूसरे के नहीं। इंशाअल्लाह आप देंगे, आप इंशाअल्लाह अल्लाह ताला आपसे खुश होगा, और मरने के बाद भी अगर आपकी कब्र में नेकी आप पहुंचते रहेंगे। इदारे की तरफ से आपसे गुजारिश है कि ऐसे 10 आदमी कम से कम जो है तैयार रहिए, इंशाअल्लाह हम देंगे। आज नहीं, कोई बात नहीं, आप घर जाइए, नाम से जब मौका मिलेगा जमात से इंशाअल्लाह करेंगे। आइए, कोई है तैयार? 1 साल का 36,000 है। अल्लाह के वास्ते आप देंगे, आपका रुपया जो है कितने जगहों में आप खर्च करते हैं कोई बात नहीं है, ये मदरसे में देंगे, आपका जो है हमेशा आपकी कब्र में नेकी पहुंचती रहे। अल्लाह आपसे खुश होगा।
میدان محشر کے جو مناظر ہے، بھیانک مناظر ہے، اس کو ذرا آپ ذہن میں لائیے، اس وقت آپ کیا کریں گے؟ اگر ایک نیکی کم ہو جائے تو کوئی آپ کے رشتہ دار جس کے پیچھے لاکھوں لاکھ روپیہ خرچ کر رہے ہیں، جس بیٹا کے پیچھے کر رہے ہیں، بیوی کے پیچھے کر رہے ہیں، وہی دینے کو تیار نہیں ہو میرے بھائی۔ یہ یتیم غریب بچے کے پیچھے جو آپ خرچ کر کے جائیں گے، یہ نیکیاں بنے گی، اللہ تعالیٰ آپ کو اس نیکی کے ذریعے جنت میں پہنچائے گا۔ میں دوں گا جی انشاءاللہ۔ لیکن نام لکھے ڈاکٹر احسن صاحب دلنے پڑا۔ اور بھائی اس طرح سے اپنا فائدہ ہے، نیک کام میں آگے بڑھنا۔ اللہ کے رسول صلی اللہ علیہ وسلم نے فرمایا کہ اگر کوئی آدمی ایک اٹلی کے برابر صدقہ کرتا ہے، اللہ تعالیٰ اس کو بڑھاتا ہے پہاڑ کے برابر بنا دیتا ہے۔ ہم نہیں چاہیں گے، ہم بینک میں پیسہ رکھتے ہیں نا کہ 2% ہم کو سود دے گا جو کہ حرام ہے، آپ اللہ کے بینک میں جمع کیجیے، اللہ تعالیٰ اتنا دے گا، دنیا کا کوئی بینک آپ کو نہیں دے سکتا۔ اللہ تعالیٰ نے فرمایا کہ جو لوگ اللہ کے راستے میں خرچ کرتے ہیں ان کی مثال اس دانے کی سی ہے کہ کسان ایک دانہ کھیت میں بوتا ہے، 7 بالیاں نکالتی ہے، اس سے 700 دانے نکلتے ہیں، واللہ یضاعف لمن یشاء، اللہ تعالیٰ اس سے بھی زیادہ دے گا۔ 1 روپیہ خرچ کریں گے اللہ 700 نہیں بلکہ اس سے بھی زیادہ دے گا۔ کون نہیں چاہیے بھائی کہ ہم کو 1 روپیہ دیں گے 700 نہیں کا؟ آئیے اپنا نام بولیے، انشاءاللہ آج نہیں آپ بعد میں دیں گے، ارادہ کیجئے، ہمت کیجئے، انشاءاللہ جب آپ نیک کام میں ارادہ کریں گے اللہ آپ کے لیے آسانی پیدا کرے گا۔ یہ مدرسہ آپ کا ہے، آپ کو دیکھنا پڑے گا، ہر ایک کی کوشش ہونی چاہیے، دوسرے کے ذریعے ارادہ چل رہا وہ ثواب کما رہے ہیں، ہم کیوں پیچھے رہیں گے؟ ہر ایک کی اپنی کوشش ہونی چاہیے کہ ہم جو دیں گے ہم کو ثواب ملے گا۔ آئیے اور کوئی ہے صاحب یہ بات جو نا دیکھئے ادھر چلے ادھر دیکھئے نام لکھ تو کھڑا جاتا ہے عبدالرحیم بھائی حاجی نگر، آپ کا نام بولے بھائی؟ پوچھ لیے سید احمد، تھوڑا سا ادھر آ جائے، نام تھوڑا سا یہاں آ جائے، ادھر آ جائے، انشاءاللہ آپ کے لیے جو ہے یہ صدقہ جاریہ بنے گا انشاءاللہ۔ ارادہ کیجئے، اللہ دینے والا، دیکھیے اللہ کتنا مان، کتنا جگہ ہمارا مان جا رہا ہے، اگر نیک کام میں جائے گا تو ہمارے لیے صدقہ جاریہ بنے گا، اس سے بہتر جگہ ہے کیا؟ اللہ جن کا نام انور علی اور سید صاحب، پورا نام بتائیے۔ سید احمد صاحب، آپ کا کوئی بڑھیا بہت بڑھیا، ہاں بس بڑھیا، سید احمد صاحب، انور علی بہت بڑھیا، اور بھائی عبدالرحیم بھائی کا ہوگا ادھر سے آفاق صاحب کا بیٹا انور۔ اتنا ہم اللہ تعالیٰ نے الحمدللہ سے ارادہ کیجئے، اللہ آپ کے راستہ ہم اور کرے گا، ہم جانتے ہیں الحمدللہ بہتوں کو بس اللہ نے مالا دا بس نمانا ہے، صرف ارادہ کیجئے انشاءاللہ اللہ راستہ آسان کرے گا۔ میدان محشر میں آپ آج جو جن رشتہ داروں کو ابھی شادی میں دعوت دیتے ہیں، کتنوں کو دعوت دیتے ہیں، لاکھ روپیہ خرچہ کرتے ہیں، کوئی میدان محشر میں آ کے نہیں کہے گا بابو آپ کے پاس ایک نیکی کم ہے، چلو ہم دیتے ہیں ہمارے ساتھ جنت میں چلو۔ آپ صدقہ دیں گے، یہ صدقہ آپ کے لیے لڑائی کریں گے اللہ تعالیٰ کے ساتھ، اللہ سے درخواست کرے گا، کیا کہے گا؟ اللہ کے رسول صلی اللہ علیہ وسلم نے فرمایا کل امرئ فی ظل صدقتہ حتی یرضى بین الناس، ہر انسان اپنے صدقہ کے سائے میں رہے گا یہاں تک کہ میدان محشر میں لوگوں کے درمیان فیصلہ کرتے ہیں۔ یہ بہت ہی بہترین موقع ہے، آپ اپنا نام بتائیے خود اپنے سے، اور کوئی ہے تیار؟ ادھر سے بولیے کوئی نہیں ہے؟ ایک صاحب نوشاد بھائی کلکتہ، نوشاد نیاز کر دیئے۔ اللہ تعالیٰ نے فرمایا کہ اللہ نے جنہیں مال و دولت سے نوازا ہے وہ اللہ کے راستے میں خرچ نہیں کرتا، یہ بھی سن لیجئے، گن کے رکھتا ہے، ارے دیں گے تو خرچ ہو جائے گا، کم ہو جائے گا۔ اللہ تعالیٰ کہتے ہیں فَبَشِّرْهُمْ بِعَذَابٍ عَلِيمٍ، ایسے لوگوں کو دردناک عذاب کی بشارت دے دو۔ دردناک عذاب کیا ہے؟ آج جس مال کی محبت میں پڑ کے
آپ کو اللہ کے راستے میں دینے میں مال کو ختم ہونے کا خوف ہو رہا ہے، وہ مال کو آگ میں تپایا جائے گا اور آپ کو داغا جائے گا، پھر پیٹھ پہلو پیشانی کو داغ کر اللہ تعالیٰ کہے گا یہی وہ مال ہے کہ تمہیں کہا گیا تھا کہ مال کو اللہ کے راستے میں خرچ کرو، تم سوچ رہا تھا ہم خرچ کر کے ہمارا مال کم ہو جائے گا۔ میرے بھائی یہ مال اللہ کی رحمت بھی ہے، اگر آپ صحیح راستوں میں خرچ نہیں کریں گے تو آپ کے لیے زحمت بھی ہے۔ اس لیے ہر ایک کی کوشش ہونی چاہیے کہ مال ہمارا نیک راستے میں جائے۔ مال تو اللہ بہتوں کو دیا، قارون کو نہیں دیا تھا، اتنا مال دیا قارون کو، لیکن اللہ نے اس کو مال کو قبول نہیں کیا، وہ زمین میں دھس گیا۔ اس لیے میرے بھائی اپنے آخرت کو سنبھالنے کے لیے، یہ دنیا کی کوئی حقیقت ہے، ابھی مر جائیں بلڈنگ بنائیں گے مر جائیں بلڈنگ رہ جائے گا، لیکن ایک اگر حافظہ بنا کے جائیں گے جب تک وہ سلسلہ رہے گا آپ کی قبر میں نیکیاں پہنچتی رہیں گی۔ آئیے آپ زیادہ ٹائم نہیں ہے کہ ابھی آپ لوگ کو جو ہے انعامات کا پروگرام شروع کرنا ہے۔ آسن جو آسے نام نظر بندہ جنرات دیون ٹھیک ہے، اللہ تعالیٰ آپ سب کو جو ہے ہم سب کو اس مجلس میں آنے کو قبول فرمائیں اور اللہ تعالیٰ ہم لوگ کی نیت میں اصلاح فرمائیں۔ اللہ تعالیٰ نے ہمیں سے جن کو بھی مال و دولت سے بھی نوازا ہے اسے اللہ کے راستے میں، اللہ کی رضامندی میں، جنت کے حصولیابی میں خرچ کرنے کی توفیق دے۔ آمین۔ السلام علیکم۔ اس کا نتیجہ ہے کہ اس ادارے شعبہ عربی کے ساتھ ساتھ شعبہ حفظ کا بھی انتظام ہے الحمدللہ، اور ایک شعبہ انجمن کے نام سے ہے جہاں ہفتہ والے بچوں کو جو ہے تقریر پیش کرنے کی تربیت دی جاتی ہے کہ لوگوں کے سامنے کیسے اپنے معافی عامل پیدا کریں۔ تو اس میں شعبہ حفظ سے الحمدللہ اس سال 9 حافظ ہوئے ہیں، 7 لڑکے اور 2 لڑکیاں، انہیں انعامات سے بھی نوازا جائے گا۔ اور یہ الحمدللہ جامعہ سلفیہ بنارس جہاں سے ہمارے جو شعبہ کا تشریف آئے ہیں، اللہ تعالیٰ ہوتی ہے اس کا پھر سال میں ایک بار ہم لوگ مقابلہ کراتے ہیں، مسابقہ کراتے ہیں۔ ان میں عربی، اردو، بنگلہ اور انگریزی 4 زبان میں یہ مسابقہ ہوتا ہے۔ الحمدللہ اس میں جو بچے خاص سیکنڈ تھرڈ آئے ہیں ان کے انعامات انعام کیا جائے گا۔ سب سے پہلے اور ہمارے اجلاس کے صدر حضرت الشیخ دکتور عبدالصبور المدنی حفظہ اللہ سے اپنا انعامات حاصل کریں۔ اچھا، جو بچے شعبہ سے حاصل فارغ ہوئے ہیں وہ ذرا سامنے آ جائیں۔ نام ہے دوسرے نمبر پہ فرید انصاری، محمد نیاز عالم، ذیشان الدین، ثاقب الحسن، عبدالعزیز، محمد رافع، اور 2 بچی ہیں، ایک نمیرہ صدق اور ایک ثانیہ تبسم۔ تو چونکہ بچیاں یہاں نہیں آئیں گی ان کے بدلے انشاءاللہ ان کے گارجین کو انعامات دیا جائے گا۔ اس کے بعد فرید انصاری بن اکرام الدین انصاری جام داڑا یہ آئے، اور ہمارے مہمان خصوصی حضرت الشیخ خورشید مدنی حفظہ اللہ سے اپنا انعام محمد عربیہ کے مدیر حضرت الشیخ عاصف اقبال مدنی حفظہ اللہ سے اپنا انعام حاصل کریں۔ اور پیچھے جی آپ لوگ تھوڑا پیچھے جی، ایک آدمی کر کے جائیے، ایک آدمی کر کے۔ یہ انعامات میں جو آپ دیکھ رہے ہیں ساتھی لفافہ میں رقم کی صورت میں بھی انعام ہے۔ تھوڑا صاحب پیسے دیکھ لیجیے، 1,000 کر کے سبھی ساتھ دیں۔ یہاں سے ایک ساتھ ہے نا مدد اس کے بعد ذیشان الدین بن محمد سلیم انصاری حضور آئے اور اپنا انعام سب ایک ساتھ کھڑے رہو۔
चौथा नंबर का नाम है एक एक आदमी जीशानुद्दीन बिन मोहम्मद सलीम अंसारी के आए और मोहम्मद रबी साहब से अपना इनाम हासिल करें। हज़रत शेख मोहम्मद रबी साहब। आप लोग जो खड़े हैं बैठ जाइए ताकि पीछे वालों को देखने का मौका मिले। बैठ जाए फोटो लेने वाले भी बैठ जाए, बैठ के फोटो ले, मोबाइल वाले बैठ के फोटो ले। हाँ सिर्फ कैमरामैन रहे खड़े, बाकी लोग बैठ जाए ताकि पीछे वालों को देखने का मौका मिले। इसके बाद है साकिब हसन बिन मुकद्दर हुसैन काकू झारखंड, ये आए और अपना नाम फजीलत शेख अब्दुल हमीद मदनी हफिज़ुल्लाह से अब्दुल हमीद मदनी हफिज़ुल्लाह। अब्दुल अजीज बिन अब्दुल मुईन काकू झारखंड वो आए और फजीलत शेख मसूद आलम साहब से अपना इनाम हासिल चल रहा है टीवी का। मोहम्मद रफी बिन मोहम्मद अली एमन आए बंगाल और अपना इनाम फजीलत शेख खालिद से हासिल करें। उसके बाद जो है ये नुमाइंदा सदर तो वो नहीं है, उनके वालिद साहब कहाँ हैं, जहांगीर आलम साहब वो आए और अपना इनाम मसूद आलम साहब से हासिल करें। नाम क्या है? मसूद साहब से नहीं है। सानिया तबस्सुम बिन जावेद अख्तर दिल्ली पड़ा हुगली वो आए और अपना इनाम फजीलत शेख डॉक्टर अब्दुल समूद हफिज़हुल्लाह से हासिल करें। उसके बाद जामिया सलाफिया जो बच्चे जाएंगे यानी अफसर तलीम तलबा सब खड़े रहो अपनी जावेद भाई भाई सामने सामने देखिए। सामने देखिए, कैमरे से देखिए। मसूद आलम दीनापुर मगरबी बंगाल। अय्याज आलम बिन मसूद आलम उत्तर दीनापुर मगरबी बंगाल वो आए और अपना इनाम हज़रत शेख अताउर रहमान आईजी साहब से हासिल एनर्जी है, बैग है, कुछ किताबें हैं और ज़ाबुल हदीस और रकम की सूरत में है। दूसरे नंबर पे अली अहमद इफ्तिखारुल्लाह मधुबनी बिहार आए और अपना इनाम फजीलत शेख आसिफ कप्तान मदनी हफिज़ुल्लाह हासिल करें। मुतान हुसैन बिन अब्दुल वदूद काकू झारखंड आए और अपना इनाम हज़रत शेख मुर्शिद आलम मदनी हफिज़ुल्लाह से हासिल करें।
रफीक आलम बिन अमीरुल इस्लाम साहबगंज झारखंड आया और अपना इनाम हजरत शेख डॉक्टर अब्दुल सबूर हफिज़हुल्लाह साहब से हासिल करें। गुलाम रब्बानी बिन मोहम्मद सादिकुल इस्लाम मालदा मगरबी बंगाल वो आए अपना इनाम मोहम्मद रफी साहब से हासिल करें। मोहम्मद अफान बिन अताउल्लाह गिरिडीह झारखंड वो आए और अपना इनाम हजरत शेख अब्दुल मुईन हफिज़हुल्लाह से हासिल करें। मोहम्मद यासीन अब्दुल्लाह बिन मोहम्मद फकीरुद्दीन कलकत्ता मगरबी बंगाल वो आए और अपना इनाम मसूद आलम साहब से हासिल करें। मोहम्मद मुजाहिदुल इस्लाम बिन सलीम रजा उत्तर दिनाजपुर मगरबी बंगाल वो आए और अपने वालिद मोहतरम सलीम रजा साहब से अपना इनाम हासिल करें। मोहम्मद रहमतुल्लाह बिन मोहम्मद जफरुल्लाह मधुबनी बिहार वो आए और अपना इनाम खालिद इबादुल्लाह सरबी साहब से हासिल करें। मुर्शिदाबाद बिहार वो आए और अपने इनाम मदरसे का मुदीर हजरत शेख आसिफ इकबाल मदनी हफिज़हुल्लाह साहब से करें। आरिफ रहमान बिन अफसर अली बीरभूम मगरबी बंगाल आरिफ रहमान बिन अफसर अली वो आए और अपना इनाम हजरत शेख आसिफ इकबाल मदनी हफिज़हुल्लाह साहब से करें। आसिफ शेख बिन मुशर्रफ हुसैन मुर्शिदाबाद मगरबी बंगाल वो आए और अपना इनाम हजरत शेख खुर्शीद आलम मदनी हफिज़हुल्लाह साहब से करें। अब सानविया ग्रुप में क्वेश्चन हासिल करने वाले तलबा वो आए उर्दू तकरीर सानविया सानिया के बच्चे अपने सब पे खड़े हो जाएं, अपने इनामात के साथ सब पे खड़े हो जाएं, अपने इनामात के साथ सब पे खड़े हो जाएं। सामने देखिए अब सानिया ग्रुप में उर्दू तकरीर में क्वेश्चन हासिल करने वाले आज क्वेश्चन हासिल करने वाले मोहम्मद शमीम अख्तर बिन आसिफ बीरभूम मगरबी बंगाल वो आए और हजरत शेख डॉक्टर अब्दुल सबूर हफिज़हुल्लाह साहब ये इनामात जो है सिर्फ रकम की सूरत में है। कैसे करना है? तो पहले क्वेश्चन 1800 और दूसरे क्वेश्चन 600 रुपये ये रकम की सूरत में। पहले क्वेश्चन वाले को 1000, दूसरे क्वेश्चन वाले को 800 और तीसरे क्वेश्चन हासिल करने वाले को 600। दूसरा नंबर मोहम्मद अफान बिन अताउल्लाह गिरिडीह झारखंड आए और अपना इनाम हजरत शेख अताउर रहमान खैरी हफिज़हुल्लाह। तीसरे क्वेश्चन हासिल करना मोहम्मद हुसैन बिन अब्दुल कदूर पाकुर झारखंड वो आए और अपना इनाम हजरत शेख खुर्शीद मदनी हफिज़हुल्लाह से हासिल करें। खुर्शीद आलम मदनी हफिज़हुल्लाह। सानिया ग्रुप अरबी में पहले क्वेश्चन हासिल करने वाला है नासिरुद्दीन बिन ज़ियाउर रहमान पाकुर झारखंड वो आए और अपना इनाम हजरत शेख आसिफ इकबाल मदनी हफिज़हुल्लाह से हासिल करें।
دوسرے نمبر فیاض عالم بن مسعود عالم اتر دیناجپور مغربی بنگال وہ آئے اور اپنا انعام فیاض الشیخ عاصم اقبال مدنی حفظ اللہ سے حاصل کرے. فیاض عالم اچھا کوئی لگے. تیسری پوزیشن حاصل کر رہے ہیں محمد عفان بن محمد عطا اللہ بی ڈی وائے اور اپنا انعام فیاض الشیخ عاصم اقبال مدنی حفظ اللہ سے حاصل کرے. متوسطہ گروپ میں پوزیشن حاصل کرنے طلبا اردو داخلے میں پہلی پوزیشن محمد اکرم بن سلیم رضا اعدادی اتر دیناجپور مغربی بنگال وہ آئے اور اپنا انعام فیض الشیخ خورشید عالم مدنی حفظ اللہ سے حاصل کرے. محمد اسلم بن عبد الصمد دوسرے پوزیشن حاصل کرنے والے پاکپور جھارکھنڈ وہ آئے اور فیض الشیخ خورشید عالم مدنی حفظ اللہ سے حاصل کرے. تیسری پوزیشن رفیق بن توفیق انصاری مدھوپور جھارکھنڈ وہ آئے اور اپنا انعام فیض الشیخ خورشید عالم مدنی حفظ اللہ سے حاصل کرے. متوسطہ گروپ عربی میں پہلی پوزیشن حاصل کرنے والے شیخ عبدالحکیم بن عبدالقادر بردمان مغربی بنگال وہ آئے اور اپنا انعام فیض الشیخ دکتور عبدالشکور مدنی حفظ اللہ سے حاصل کرے. دوسرا انعام محمد اکرم بن سلیم رضا اتر دیناجپور مغربی بنگال وہ آئے اور اپنا انعام فیض الشیخ دکتور عبدالشکور مدنی حفظ اللہ سے حاصل کرے. تیسرے پوزیشن حاصل کرنے والے تنویر عالم بن قاضی الاسلام پاکپور جھارکھنڈ وہ آئے اور اپنا انعام فیض الشیخ دکتور عبدالشکور مدنی حفظ اللہ سے حاصل کرے. بنگلہ داخلے میں پہلی پوزیشن حاصل کرنے والے شمیم اختر بن آصف الحق بیرموم مغربی بنگال وہ آئے اور مدرسہ محمدیہ عربیہ کے نائب سیکرٹری انتخاب عالم سلفی حفظ اللہ سے حاصل کرے. دوسرے پوزیشن حاصل کرنے والے فیاض عالم بن مسعود عالم اتر دیناجپور مغربی بنگال وہ آئے اور اپنا انعام فیض الشیخ کے نام انتخاب عالم سلفی سے حاصل کرے. تیسرے پوزیشن حاصل کرنے والے مہدی حق بن صادق شیخ ہاوڑا مغربی بنگال وہ آئے اور اپنا انعام فیض الشیخ انتخاب عالم سلفی حفظ اللہ سے حاصل کرے. انگریزی تقریر میں پہلی پوزیشن حاصل کرنے والے محمد انس بن اصغر علی رجسٹر ہگلی مغربی بنگال وہ آئے اور اپنا انعام فیض الشیخ آفتاب نذیر سلفی حفظ اللہ سے حاصل کرے. دوسری پوزیشن شاکر احمد بن محمد نادی باغ کلکتہ مغربی بنگال وہ آئے اور اپنا انعام فیض الشیخ حافظ طیب سلفی صاحب سے حاصل کرے. تیسری پوزیشن خالد سیف اللہ بن ظفر اللہ مدھوبنی بہار وہ آئے اور اپنا انعام حافظ مفضل حسین مطائی صاحب سے حاصل کرے. تقریر کے اچھا ہوئی جو ثاقب الحسن بن شفیق الاسلام اعدادی پاکپور جھارکھنڈ آئے اور وہ عطا الرحمن قیدی حفظ اللہ سے اپنا انعام حاصل کرے. حمزہ تسلیم انصاری حاجی نگر گوری پور بنگال وہ آئے اور اپنا انعام فیض الشیخ عاصف اقبال مدنی حفظ اللہ سے حاصل کرے. یہاں الحمدللہ تعلیمی کے ساتھ ساتھ ٹیکنیکل کا بھی شعبہ ہے جس میں لڑکیوں کے لیے سلائی کا انتظام ہے. اس میں پہلی پوزیشن حاصل کی ہے الفا بن نام نہیں ہے بس الفا پہلی پڑھا ہوئی. دوسری پوزیشن آفرین. تیسری پوزیشن سمی میاں. ان کے لیے بھی انعامات ہیں انشاءاللہ آپ کو دلا دیا جائے گا. اور کٹنگ میں پہلی پوزیشن حاصل کرنے والے ہے سنجیدہ. دوسری پوزیشن رونق. تیسری پوزیشن صادقہ. ان تینوں کے لیے بھی انعامات ہیں انشاءاللہ وہاں بھیج دیا جائے گا. الحمدللہ اب انعامات کا سلسلہ ختم ہوا. اب یہ اذان ہوگی تو انشاءاللہ نماز کے بعد پھر دوبارہ تقریر سلسلہ شروع ہوگا. آپ تمام حضرات سے گزارش ہے کہ نماز سے فراغت کے بعد ادھر ادھر جانے کے بجائے آپ مسجد میں تشریف رکھیں تاکہ علماء کرام کے کتاب سے مستفید ہو سکیں. انشاءاللہ اب یہ اذان ہوگی. آپ لوگ باوضو ہو جائے.
صبح اس کے بعد پھر کھانے کا بھی معاملہ ہے، اس لیے آپ سبھی حضرات سے گزارش ہے کہ برآمدے میں ادھر ادھر کھڑے کر رہا کر جلد سے جلد مسجد کے اندر تشریف لائے تاکہ ہمارا یہ پروگرام اور اس میں بھی شروع ہو سکے۔ جو بھی حضرات برآمدے میں کھڑے ہیں ان سے مؤدبانہ گزارش ہے کہ وہ جلد سے جلد مسجد کے اندر تشریف لائے تاکہ ہمارا پروگرام شروع ہو سکے۔ اور اس میں ابھی پروگرام میں ایک دعا کو تقریر کرنی ہے۔ نمبر 1 عبدالحکیم بن عبدالقادر سید عالم محمد انس محمد اکرم، جہاں پہ وہ جلد سے جلد اسٹیج کے پاس آ جائے۔ عبدالحکیم بن عبدالقادر سید عالم محمد انس اسکری محمد اکرم بن اسلام بیجا، جہاں پہ ہے وہ ادھر بنا کر اسٹیج کے سامنے آ جائے۔ اور تمام حضرات سے گزارش ہے کہ وہ برائے کرم برآمدے میں کھڑے نہ رہے، وہ مسجد کے اندر تشریف لائیں تاکہ ہمارا پروگرام شروع ہو سکے۔ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ۔ الحمدللہ الذی ہدانا لہذا وما كنا لنهتدی لولا ان هدانا اللہ، والصلاة والسلام علی رسول اللہ وعلى آلہ واصحابہ وازواجہ وذریاتہ اجمعین۔ اشہد ان لا الہ الا اللہ وحدہ لا شریک لہ واشہد ان محمدا عبدہ ورسولہ، وبعد۔ محترم سامعین و سامعات، اس سے پہلے نشست اول اپنے اختتام کو پہنچی، اب نشست ثانی کے لیے میں برادر عبدالحکیم بن عبدالقادر کو اس شعر کے ساتھ دعوت دیتا ہوں کہ سناؤ نغمہ قرآن کے ہم بیدار ہو جائیں، سناؤ نغمہ قرآن کے ہم بیدار ہو جائیں، اندھیروں سے نکل کر صاحب انوار ہو جائیں۔ عبدالحکیم بن عبدالقادر متوسط طالب نے مرتبہ مغربی بنگال، آپ آئیں اور تلاوت کلام اللہ سے محفل کا آغاز کریں۔ عبدالحکیم بن عبدالقادر مائک میں۔ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ۔ اعوذ باللہ من الشیطان الرجیم، بسم اللہ الرحمن الرحیم۔ یا عباد لا خوف علیکم اليوم ولا انتم تحزنون، الذين آمنوا بآياتنا وكانوا مسلمين، ادخلوا الجنة أنتم وأزواجكم تحبرون، يطاف عليهم بصحاف من ذهب وأكواب وفيها ما تشتهيه الأنفس وتلذ الأعين وأنتم
لا يفتر عنهم وهم فيه مبلسون وما ظلمناهم ولكن كانوا ظالمين ونادوا يا مالك ليقض علينا ربك قال إنكم ماكثون لقد جئناكم بالحق ولكن أكثركم للحق كارهون أم أبرموا أمرا فإنا مبرمون. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. جزاك الله خيرا وأحسن الجزاء. یہ تھے عبدالحکیم بن عبدالقادر مکافدہ طالبہ بردمان مغربی بنگال جو تلاوت کلام اللہ سے ہم تمام سامعین کو مستفید کر رہے تھے. اب بغیر کسی تمہید و تاخیر کے تقریری پروگرام کو آگے بڑھاتے ہوئے اس لسٹ کے سب سے پہلے خطیب فیاض عالم بن مسعود عالم طالب ثانویہ اتر دیناج پور مغربی بنگال کو میں دعوت دیتا ہوں کہ وہ آئے اور عربی تقریر اثر العقیدۃ فی صلاح العبد و نجاتی کے عنوان پر تقریر پیش کریں. بندے کی اصلاح اور اس کی نجات میں عقیدہ کا کیا اثر ہے موضوع اس کا بیان کریں گے فیاض عالم بن مسعود عالم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. أما بعد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة. وقال النبي صلى الله عليه وسلم ألا وإن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب. رئيس الحفلة المؤقر وأساتذتنا الأجلة وضيوفنا الكرام وإخواننا وأخواتنا في الدين.